Hi there. Do you know what is a dream? Do you know what a dream is? Which of the above questions is are correct? উপরের দুইটা সেন্টেন্সের কোন সেন্টেন্সটা কারেক্ট? আচ্ছা, এখানে কি ইজ হবে না আর হবে? If I said, do you know what is dream? Is there any mistake in the above sentence? Do you know what the definition of dream is? Do you know what the purpose of dreams is? Do you know the reason of dreaming is in sleep? If you don't know the answers of the above questions, this lecture is for you. Today I will teach you a scene passage from English first paper. The name of the passage is Dreams. Now I will read and explain your text. Before starting my lecture, I will cordially request you to open your textbook. Okay, let's start reading. Dreams. And at the end of my lecture, I will answer all of the questions here. Dreams, স্বপ্ন, have fascinated অর্থাৎ স্বপ্ন দেখা। আসলে এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা রাতে যে স্বপ্ন দেখি, এই স্বপ্নটা কেন দেখি, স্বপ্নের সংজ্ঞা, এগুলো নিয়ে হচ্ছে আজকের এই চ্যাপ্টারটা। আমরা যখন চ্যাপ্টারটা পড়া যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা এর কিছু অ্যান্সার তোমরা পাবে, আর বাকি যে অ্যান্সারগুলো যে পাবে না, সেগুলো আমি তোমাদেরকে অ্যান্সারগুলো আমার অ্যাট দ্য এন্ড অফ মাই লেকচার আই উইল ডেলিভার ইউ দ্য আনসার্স। ড্রিমস, স্বপ্ন দেখা বা স্বপ্ন, হ্যাভ ক্যাপটিভেটেড মুগ্ধ করেছে ফিলোসোফারদেরকে। ফিলোসোফার মানে কি? দার্শনিক কারা? হু স্টাডি ফিলসফি। ফিলোসফিটা আসলে কি? ফিলোসফিটা হচ্ছে দ্য স্টাডি অফ দ্য ফান্ডামেন্টাল নেচার অফ নলেজ, এক্সিস্টেন্স অ্যান্ড রিয়েলিটি। অর্থাৎ যে পড়াশোনাটা বিভিন্ন জ্ঞান নিয়ে, অস্তিত্ব নিয়ে, অথবা কোনো কিছুর বাস্তবতা নিয়ে যে পড়াশোনাটা, এটাকে বলা হয় দর্শনবিদ্যা। আর যারা এটা নিয়ে পড়াশোনা করে তারা হচ্ছে দার্শনিক বলা হয় তাদেরকে। সো এখানে বলা হয়েছে যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ড্রিমস অর্থাৎ স্বপ্ন মুগ্ধ করছে ফিলোসোফার্স, দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার বছর ধরে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে থাউজেন্ডস, হান্ড্রেডস, এই যে সংখ্যাবাচক যে শব্দগুলো, এগুলো কিন্তু কখনো প্লুরাল ব্যবহৃত হয় না। যেমন 100, 200, 300, এখানে কিন্তু 300s হবে না, এটা কিন্তু ভুল। কিন্তু যখন এগুলার সাথে এস যোগ হয়, তখন অর্থ হয় হাজার, যেমন হান্ড্রেডস শত, থাউজেন্ডস হাজার। তাহলে এখানে অর্থটা কি হলো? যে হাজার বছর ধরে ফিলোসোফার্সদেরকে, দার্শনিকদেরকে মুগ্ধ করছে যে স্বপ্ন। অর্থাৎ স্বপ্ন যে আমরা দেখি রাতে, কেন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের বাস্তবতাটাই বা আসলে কতটুকু আমাদের জীবনে। বাট অনলি রিসেন্টলি, এখানে দেখো বাটের আগে কিন্তু একটা কমা রয়েছে। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি কোরিলেটিভ কনজাংশনগুলো অ্যান্ড, বাট, অর, এইগুলা যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে যদি সংযুক্ত করে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই কোরিলেটিভ কনজাংশনগুলোর আগে অবশ্যই তোমাকে কমা দিতে হবে। কমার ব্যবহারজনিত ভুলকে বলা হয় কমা স্লাইস। এটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল। বাট অনলি রিসেন্টলি, কিন্তু কেবল সাম্প্রতিককালেই, হ্যাভ ড্রিমস স্বপ্ন, বিন সাবজেক্টেড টু মানে রুলড টু, ডমিনেটেড টু, অর্থাৎ খুব সাম্প্রতিককালেই সাবজেক্টেড টু বসে আনা গিয়েছে স্বপ্নকে। ড্রিমস বিন সাবজেক্টেড টু, ড্রিমসকে বসে আনা গিয়েছে বা এটা সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে। টু এম্পেরিক্যাল রিসার্চ,
এম্পেরিক্যাল রিসার্চ হচ্ছে এম্পেরিক্যাল এক্সপেরিমেন্টাল, অর্থাৎ কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের পরে যে গবেষণাটা হয় বা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে গবেষণাটা করা হয় সেটা হচ্ছে এম্পেরিক্যাল রিসার্চ, অর্থাৎ পরীক্ষালব্ধ গবেষণা অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি এবং বৈজ্ঞানিক জ্ঞান অন্বেষণ। অর্থাৎ তাহলে এখানে দেখো, এখানে আরেকটা গ্রামাটিক্যাল, অ্যাকচুয়ালি when you read English first paper you have to read it with grammatical explanation। আমি তোমাদেরকে যে ইংলিশ ফার্স্ট পেপার পড়াচ্ছি এটা কিন্তু উইথ গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন সহ আমি তোমাদেরকে পড়াবো। এখানে খেয়াল করো, বাটের পরে দেখো only recently have dreams been dreams, দেখো এখানে সাবজেক্ট, আমরা জানি প্রথমে সাবজেক্ট দ্বারা একটা সেন্টেন্স শুরু হয়, আর যদি সাবজেক্ট দ্বারা সেন্টেন্স শুরু না হয় অর্থাৎ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আগে অক্সিলারি ভার্ব থাকে। কিন্তু এখানে দেখো ড্রিমস এই সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু তার আগে অনলি রিসেন্টলি হ্যাভ এটা কিন্তু আগে বসেছে। এটা বসার নিয়ম হচ্ছে, যেমন আমরা স্কার্সলি হ্যাডটা আগে নিয়ে আসি, তো এই যে অনলি এগুলো যদি কোনো সময় আগে নিয়ে আসা হয় তাহলে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে অর্থের একটু চেঞ্জ হবে। যেমন দেখো, আমি যদি বলতাম যে বাট ড্রিমস অনলি রিসেন্টলি হ্যাভ বিন সাবজেক্টেড, তাহলে অর্থ হতো যে স্বপ্ন সাম্প্রতিককালে বসে আনা গিয়েছে স্বপ্নকে। এখন আমি যদি এভাবে বলি বাট অনলি রিসেন্টলি, তাহলে এখানে অতিরিক্ত একটা বিভক্তির ই যুক্ত হবে, সেক্ষেত্রে অর্থ হবে কেবলমাত্র সাম্প্রতিককালেই স্বপ্নকে বসে আনা গিয়েছে, যে পরীক্ষামূলক গবেষণার ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক অন্বেষণের ক্ষেত্রে। তাহলে অর্থটা কি হলো, যে হাজার হাজার বছর ধরে স্বপ্নকে মুগ্ধ করে চলছে, চিন্তিত করে তুলছে ফিলোসোফার্সদেরকে, কিন্তু শুধু সাম্প্রতিককালেই এর স্বপ্নকে বৈজ্ঞানিক রিসার্চ অর্থাৎ বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার জন্য একে বসে আনা গিয়েছে। চান্সেস আর দ্যাট, কিছু সুযোগ রয়েছে, দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউরসেলফ পাজলিং, কিছু সুযোগ রয়েছে, দ্যাট যে ইউ হ্যাভ অফেন তুমি প্রায়, অফেনের দুইটি উচ্চারণ রয়েছে, অফেন অফটেন। অফেন ফাউন্ড ইউরসেলফ তুমি নিজেকে মাঝে মাঝে পাও, পাজলিং হতবুদ্ধিকর অবস্থায়, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, যে স্বপ্নে, মানে কি স্বপ্নে দেখেছো, মাঝে মাঝে তোমার এমন হয় যে তুমি স্বপ্ন দেখেছো কিন্তু তুমি নিজেই হতবুদ্ধি হয়ে যাচ্ছ, নিজেই চিন্তা করতে পারছো না, দূর আমি কি স্বপ্ন দেখেছি। অর পারহ্যাপস, অর সম্ভবত, ইউ হ্যাভ ওয়ান্ডার্ড তুমি আশ্চর্য হয়ে যাও, হোয়াই ডু ইউ ড্রিম ইট অল তুমি কেন স্বপ্ন দেখো। যে আমরা রাতে ঘুমালে স্বপ্ন দেখি, মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না, আমাদের স্বপ্নগুলো মাঝে মাঝে হয় অনেক ভয়ঙ্কর, মাঝে মাঝে আনন্দদায়ক। তুমি কি কখনো ভেবে দেখেছো যে কেন তুমি স্বপ্ন দেখো? তারপর দেখো অর্থ আমরা এখানে বুঝলাম, এখানে একটা গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে, দেখো দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। তাহলে কন্টেন্ট মানে বিষয়বস্তু, এটা একটা আনকাউন্টেবল নাউন, এটার আগে আর্টিকেল যোগ করার কথা না, কিন্তু দেখো কন্টেন্ট অফ আ ড্রিম পরে, কন্টেন্টের পরে অফ দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়েছে, যার কারণে আর্টিকেল এখানে দিয়ে বসেছে। অর পারহ্যাপস, ওকে, ফার্স্ট এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ অর্ডারগুলোর পরে সবসময় তোমাকে কমা দিতে হবে। ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং, বাই দেখো প্রিপোজিশন রয়েছে, তারপরে ভার্বের আইএনজি ফ্রম। লেটস স্টার্ট বাই আনসারিং আ বেসিক কোশ্চেন, একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে আমরা সিন প্যাসেজটা অর্থাৎ পড়াটা শুরু করব। হোয়াট ইজ আ ড্রিম, তাহলে যে প্রশ্নটা হচ্ছে কি, হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্নটা কি। আ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, একটা ড্রিম স্বপ্নটা হলো অন্তর্ভুক্ত করে, ইনক্লুড মানে হচ্ছে ইনকর্পোরেট, কম্প্রাইজ, তাহলে আ ড্রিম ক্যান ইনক্লুড, ড্রিমটা হচ্ছে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে, এনি অফ দ্য ইমেজেস, দেখো এনি অফ দ্য ইমেজেস প্লুরাল হয়েছে, অর্থাৎ এনি অফ দ্য, ওয়ান অফ দ্য, নো ওয়ান অফ দ্য, নাইদার অফ দ্য, আইদার অফ দ্য, এইগুলার পরে কোনো নাউন আসলে সেগুলোকে তোমাকে অবশ্যই প্লুরাল করতে হবে। তাও এখানে দেখো এনি অফ দ্য ইমেজেস, এই কারণে এখানে ইমেজেস হয়েছে। কমার পরে দেখো থটস, এটাও প্লুরাল হয়েছে, অ্যান্ড ইমোশনস, এটাও দেখো এখানে প্লুরাল হয়েছে।
এগুলো প্লুরাল হওয়ার কারণ হলো এগুলোকে বলা হয় প্যারালালিজম, অর্থাৎ অ্যান্ড, বাট, অর এবং কমা এগুলোর আগে পরে একই ধরনের পার্শ্ববিশেষ ব্যবহৃত হয়, যার কারণে এখানে এনি অফ দ্য ইমেজেস, অর্থাৎ তাহলে অর্থটা কি হলো, আর ড্রিমস ক্যান ইনক্লুড, ড্রিমস হলো ওইটা যেটা হচ্ছে কোনো একটা ছবি, একটা কোনো চিন্তা অথবা কোনো আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যেগুলো আমরা অভিজ্ঞতা লাভ করি ডিউরিং স্লিপ, অর্থাৎ ঘুমের সময় আমরা যখন কোনো ছবি দেখি অথবা কোনো চিন্তা ভাবনা দেখি অথবা কোনো একটা আবেগ দেখা যায় আমাদের স্বপ্নের মধ্যে বহিঃপ্রকাশ ঘটে, তাহলে এগুলাকে বলা হয় স্বপ্ন। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, ভিভিড মানে হচ্ছে উজ্জ্বল। তোমরা যখন আমার সাথে সাথে টেক্সটটা পড়তেছো তখন আমার সাথে সাথে তুমি টেক্সটটা ধরো আর শোনো, যে ওয়ার্ড মিনিংগুলো তুমি জানো না এগুলোর নিচে আন্ডারলাইন করো এবং তুমি পেন্সিল দিয়ে এগুলো তোমার টেক্সট বুকে লিখে রাখো। দেখো এখানে তাহলে অর্থ কি হলো, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি মানে অসাধারণভাবে ভিভিড, উজ্জ্বল। মাঝে মাঝে দেখো তুমি স্বপ্ন দেখেছো, হঠাৎ করে তুমি ঘুম থেকে উঠে গেলা, তাহলে তুমি এখানে বুঝতে পারলা, এখন তোমার মানে চোখের মধ্যে তোমার মনের মধ্যে ভাসছে যে তুমি কি স্বপ্ন দেখেছো। তাহলে আর ড্রিম ক্যান ইনক্লুড, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, ভিভিড মানে উজ্জ্বল, মানে তুমি স্বপ্নে যেটা দেখেছো এটা তুমি স্পষ্ট তোমার এখনো মনে আছে। তাহলে ড্রিম মাঝে মাঝে হতে পারে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, অসাধারণভাবে উজ্জ্বল হতে পারে, অর ভেরি ভেইগ, অথবা মাঝে মাঝে হতে পারে অস্পষ্ট, যে তুমি স্বপ্ন দেখেছো, ঘুম থেকে তুমি উঠে গেলা, ওঠার পর তুমি যে কী স্বপ্ন দেখছো কোনো আগা নাই গোড়া নাই, একবার মনে করো পাকিস্তান, একবার ইন্ডিয়া, একবার ইউএসএ, এইভাবে চলে যেতে পারো। অর্থাৎ স্বপ্নের কিন্তু কোনো মানে স্থান কাল পাত্র নাই। আমরা মানে জীবনের সবচেয়ে গতিশীল হচ্ছে স্বপ্ন। স্বপ্নের মধ্যে মানে আসলে বলা হয় কি জানো, যে মানুষের জীবনের সব স্বপ্ন পূরণ হয় না, কিছু স্বপ্ন স্বপ্নের মধ্যে পূরণ করতে হয়, যার কারণে দেখা যায় আমরা কোনো কিছু নিয়ে যখন অনেক বেশি স্বপ্ন দেখি এই স্বপ্নটা আমাদের পূরণ হয় না, কিন্তু মনের যে কল্পনা, অদম্য যে ইচ্ছা, এটা মাঝে মাঝে বহিঃপ্রকাশ ঘটে আমাদের স্বপ্নের মাধ্যমে। এই জন্য মানুষের জীবনে অনেক স্বপ্নের দেখার প্রয়োজন আছে। আমাদের স্বপ্নের জীবনে দেখা যায় কিছু স্বপ্ন হচ্ছে খুব স্মৃতিমধুর, যেগুলো আমাদের দেখতেই মনে চায়। যখন ঘুমটা ভেঙে যায় তখন মনে চায় যে ইস, কেন ঘুমটা ভেঙে গেল, আরেকটু যদি আমি এই স্বপ্নটা দেখতে পারতাম, আরও কিছুক্ষণ যদি আমার এটা স্থায়ী হতো। এই যে স্বপ্ন দেখাটাও আসলে একটা স্বপ্ন। দেখো এখানে বলা হয়েছে কিছু কিছু স্বপ্ন হতে পারে একদম খুব উজ্জ্বল, আবার কিছু কিছু হতে পারে ভেরি ভেইগ, খুব অস্পষ্ট, কি দেখেছো কিছুই বুঝতে পারছো না। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, যেটা বললাম যে ফিল্ড উইথ, এগুলো মাঝে মাঝে পূর্ণ হতে পারে আনন্দদায়ক ইমোশন, অর্থাৎ আবেগ অনুভূতির মধ্যে দিয়ে এটা থাকতে পারে। অর ফ্রাইটেনিং ইমেজেস, ফ্রাইটেনিং মানে ফিয়ারফুল, ভীতিজনক কিছু স্বপ্ন থাকতে পারে। এমন কিছু স্বপ্ন দেখছো তুমি খুব গা কাঁপছে, হ্যাঁ, খুব ভীতিকর একটা তুমি স্বপ্ন দেখেছো, তাহলে এই ভীতিকর স্বপ্নগুলো হচ্ছে ফ্রাইটেনিং ইমেজেস, এগুলো মাঝে মাঝে হতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ কিছু কিছু স্বপ্ন ফোকাসড নির্দিষ্ট, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর্থাৎ বোঝা যায় যে এই স্বপ্নটা তুমি কেন দেখেছো। তোমরা মাঝে মাঝে জানো যে কিছু কিছু স্বপ্ন মানুষের সত্য হয়ে যায়, তাহলে কিছু কিছু স্বপ্ন নির্দিষ্ট এবং এগুলো বোঝা যায় যে তুমি এই স্বপ্নটা কেন দেখেছো বা এই স্বপ্নটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে, বা নিজে হয়তো কোনো কিছু অনুধাবন করতে পারো। আবার মাঝে মাঝে হয় কি আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, মানে তুমি কি যে স্বপ্ন দেখছো কিছু নিজেই বুঝতে পারতেছো না। ওই যে এক লোক, সে স্বপ্ন দেখছে যে রুটি কাটছে, কিন্তু উঠে দেখে যে তার বালিশের কোনো তুলা নেই, মানে এমন মাঝে মাঝে স্বপ্ন হতে পারে। তারপর খেয়াল করো এখানে কনফিউজিং মানে হচ্ছে বিভ্রান্তিকর। হোয়াই ডু ইউ ড্রিম, এখানে আবার প্রশ্ন করা হয়েছে যে হোয়াই ডু ইউ ড্রিম, কেন আমরা স্বপ্ন দেখি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, কী ধরনের উদ্দেশ্য যে স্বপ্ন দেখার পিছনে লুকায়িত রয়েছে। ওয়াইল মেনি থিওরিস মানে হচ্ছে সূত্র, অর্থাৎ কোনো বিষয়ের উপরে বিভিন্ন মানুষের যে জ্ঞান গর্ব মতামত, ফিলোসোফারদের, এগুলাকে বলা হয় বিভিন্ন থিওরি। উইস মেনি দেখো মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়।
কাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়, যার কারণে মেনি এর পরে তুমি যেই নাউনটা দিবা এটাকে অবশ্যই তোমাকে প্লুরাল ব্যবহার করতে হবে। অর্থাৎ যেগুলো কাউন্টেবল নাউন তার আগে মেনি দিবা, আর কাউন্টেবল নাউন ছাড়া অন্য নাউনের ক্ষেত্রে তুমি মাস্ট ব্যবহার করতে হবে। তাহলে হোয়াইল মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, যেখানে অনেক থিওরি দেওয়া হয়েছে অর্থাৎ প্রস্তাব করা হয়েছে, অনেকে অনেক থিওরি দিয়েছে। নো কনসেনসাস মানে ঐকমত্য, অর্থাৎ এক একজনে এক একটা থিওরি দিয়েছেন ড্রিম নিয়ে, কোনো তাদের যে ঐকমত্য কোনো নেই। নো কনসেনসাস এজ এমার্জড, কনসেনসাস মানে ঐকমত্য, তোমরা লিখে রাখো পেন্সিল দিয়ে দাগ দিয়ে একটা নিচে আন্ডারলাইন করো, লিখে রাখো। সেক্ষেত্রে শোনো, if you want to memorize vocabulary easily, it is the easiest topic of memorizing them. তুমি যদি টেক্সট পড়ো আর সাথে সাথে তুমি ভোকাবুলারিগুলো যদি তোমার বইতে লিখে রাখো, এই ভোকাবুলারিগুলো তোমার মনে থাকবে। আর তুমি যদি শুধু মুখস্থ করো যে কনসেনসাস ঐকমত্য, কিছুক্ষণ পরে হবে সিউটি কলা গাছ, এইভাবে হবে। যার কারণে মানে ভোকাবুলারি মুখস্থ করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে কোনো একটা প্যাসেজ থেকে ভোকাবুলারিগুলো পড়ে পড়ে বুঝে বুঝে পড়া। এই জন্য কিন্তু আমি আলাদা কোনো ভোকাবুলারি লিখিনি। তুমি আমার সাথে সাথে বই ধরে ধরে তুমি যদি সিন প্যাসেজটা পড়তে থাকো, আর আননোন যে ওয়ার্ডসগুলো রয়েছে, ফ্রেজগুলো রয়েছে, এগুলো নিচে আন্ডারলাইন করে তুমি পেন্সিল দিয়ে লিখে রাখো, তুমি দেখবা যে এই ওয়ার্ড মিনিংগুলো তোমার অবশ্যই মনে থাকবে। নো কনসেনসাস হ্যাজ এমার্জড মানে হচ্ছে নির্গত হওয়া। হ্যাঁ, তাহলে কোনো ধরনের ঐকমত্য এখন পর্যন্ত আসেনি। কনসিডারিং বিবেচনা করে, দ্য টাইম ওই সময়কে, উই স্পেন্ড যেটা আমরা ব্যয় করি, ইন আ ড্রিমিং স্টেট স্বপ্নের রাজ্যে, অর্থাৎ যেই সময়টাকে আমরা স্বপ্নে দেখি। দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স, ওই ঘটনাটা, দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, যেটা এখন পর্যন্ত যারা গবেষণা করে তারা এখন পর্যন্ত তারা আবিষ্কার করতে পারেনি যে দ্য পারপাস অফ ড্রিমস, যে উদ্দেশ্যটা কি, পারপাস, এটার উচ্চারণ হবে পারপাস অফ ড্রিমস, যে স্বপ্নের উচ্চারণ, ড্রিমের যে উদ্দেশ্য কি এটা তারা এখনও উদ্ঘাটন করতে পারেনি। আর এই যে তারা যে উদ্ঘাটন করতে পারেননি, মে সিম ব্যাফলিং মানে বিভ্রান্তিকর, ইন এ ফিক্স মানেও বিভ্রান্তিকর, পাজলিং হতবুদ্ধিকর অবস্থা, কনফিউজিং। সিম মনে হয়, বাফলিং তাহলে এটা মনে হয় একদম বিভ্রান্তিকর। হাউভার যাই হোক, দেখো এখানে কিন্তু একটা অ্যাডভার্ব রয়েছে, এগুলোর পরে সবসময় কমা বসবে। However, it is important, এটা খুব গুরুত্বপূর্ণ, টু কনসিডার বিবেচনা করা, ইনফাইনিটিভ ফুল ইনফাইনিটিভ, দ্যাট সায়েন্স ইজ স্টিল, সায়েন্স এখন পর্যন্ত স্টিল চেষ্টা করছে, আনরিভিলিং স্পষ্ট করতে, আনরিভিলিং প্রকাশ করতে, আনরিভিলিং ডিসক্লোজ স্পষ্ট করতে, দ্য এক্সাক্ট পারপাস অর্থাৎ সঠিক উদ্দেশ্য, অ্যান্ড ফাংশন এবং কাজ অফ স্লিপ ইটসেলফ অর্থাৎ ঘুমের যে উদ্দেশ্য এবং কাজ মানে স্বপ্ন দেখার, এটা তারা উদ্ঘাটন করতে এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছে। সাম রিসার্চার্স সাজেস্টেড দ্যাট, কিছু গবেষকরা তারা সাজেস্ট করেছেন অর্থাৎ তারা ইঙ্গিত দিয়েছেন, বলেছেন যে ড্রিমস সার্ভ নো রিয়াল পারপাস, সত্যিকার অর্থে স্বপ্নের কোনো উদ্দেশ্য নেই। হোয়াইল আদার্স যেখানে অন্যরা, বিলিভ যারা অন্যরা বিশ্বাস করে, দ্যাট যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, ড্রিম হলো এসেনশিয়াল প্রয়োজনীয়, নেসেসারি টু মেন্টাল মানসিক, ইমোশনাল আবেগগত, অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং মানে হচ্ছে ভালোর জন্য অর্থাৎ মঙ্গল, অর্থাৎ স্বপ্নটা তা অন্যরা বিশ্বাস করে যে স্বপ্ন হলো একদম প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? যে মানুষের মানসিক এবং আবেগগত এবং ফিজিক্যাল মঙ্গলের জন্য স্বপ্ন দেখাটা অত্যাবশ্যকীয়। দেখো তারপরের পেজে চলে যাও। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে ড্রিমস। তোমরা এখানে দেখো সব জায়গায় কিন্তু ড্রিমসকে প্লুরাল ব্যবহার করা হয়েছে, অথবা এখানে দেখো প্রথম সেন্টেন্সে দেখো সাবজেক্ট হিসাবে ড্রিমস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে। আবার দেখো পরের যে দ্বিতীয় প্যারার যে হোয়াট ইজ এ ড্রিম, এটাকে কিন্তু
এ যোগ করা হয়েছে। তার মানে আমরা দেখলাম যে ড্রিম আসলে একটা কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউনগুলো তুমি কখনোই সিঙ্গুলার ব্যবহার করতে পারবা না। যখন তুমি সিঙ্গুলার ব্যবহার করবা এর আগে অবশ্যই একটা ডিটারমাইনার যোগ করতে হবে, আর এটাকে তুমি যখন একা ব্যবহার করবা তখন অবশ্যই এটাকে প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। আর ড্রিম দিয়া কগনেট ভার্ব তৈরি হয়, কগনেট ভার্ব, COGNATE, কগনেট ভার্ব, অর্থাৎ যেই ভার্ব দিয়ে ভার্ব এবং অবজেক্ট দুইটাই করা যায় সেগুলোকে বলা হয় কগনেট ভার্ব। যেমন দেখো I dreamed, DREAMT, dreamed হলো ড্রিমের পাস্ট টেন্স। I dream a bad dream yesterday। হ্যাঁ, এখানে দেখো ড্রিম একটা ভার্ব, আবার অবজেক্টও রয়েছে, অর্থাৎ যদি ভার্ব এবং অবজেক্ট যে একই যদি ভার্ব দ্বারা শুরু হয়ে থাকে, যদি শুরু করা যায়, সেক্ষেত্রে সেই ভার্বটাকে বলা হবে কগনেট ভার্ব। নেক্সট, এর পরবর্তীতে দেখো এই নেক্সট, এটাও একটা অ্যাডভার্ব অফ অর্ডার, এগুলোর পর কিন্তু সব সময় কমা বসছে। নেক্সট, লেটস লার্ন, চলো আমরা শিখি, মোর আরও বেশি, বাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট। তাহলে চলো লেটস লার্ন, আমরা শিখি, মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ, অর্থাৎ ড্রিম নিয়ে অনেকে অনেক ধরনের ড্রিম দিয়েছেন, কিন্তু ডিফিনেশন দিয়েছেন। তাহলে আমরা শিখব হচ্ছে যেগুলো মোস্ট প্রমিনেন্ট, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো বেশি ফেমাস, এগুলো আমরা শিখব। তাহলে প্রমিনেন্ট মানে কি? বিখ্যাত, ফেমাস, যে বিখ্যাত যে থিওরিগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা এখন পড়ব। কনসিস্টেন্ট মানে সঙ্গতিপূর্ণ, কোনো কিছুর সাথে সামঞ্জস্যশীল। কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ, অর্থাৎ সাইকোঅ্যানালিটিক মানে মনোসমীক্ষণ, মানে সাইকোঅ্যানালিটিক ইজ মেইনলি ডিলিং উইথ দ্য মেন্টাল ইলনেস, অর্থাৎ মানুষের মনোজাগতিক সম্পর্কিত কোনো কিছু হচ্ছে সাইকোঅ্যানালিটিক। তাহলে মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ। কোনটা সঙ্গতিপূর্ণ? সিগমন্ড ফ্রয়েডস থিওরি। সিগমন্ড ফ্রয়েডস উনি হলো একজন বিখ্যাত ফিলোসোফার। উনি ড্রিম নিয়ে থিওরি দিয়েছেন। ওনার থিওরিটা হলো সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস। তার যে থিওরি সাজেস্টেড, এটা ইঙ্গিত করে দ্যাট যে ড্রিমস আর রিপ্রেজেন্টেশন মানে কি? প্রেজেন্ট মানে উপস্থাপন, রিপ্রেজেন্টেশন মানে পুনরায় উপস্থাপন, মানে এটা একটা প্রকাশ, রিপ্রেজেন্টেশন একটা প্রকাশ অফ আনকনসাস ডিজায়ার, অর্থাৎ মানুষের আনকনসাস ডিজায়ার, অর্থাৎ আমাদের কিছু ইচ্ছা রয়েছে যেগুলো দেখা যায় আমাদের অবচেতন মনে তৈরি হয়। কিন্তু আমরা শোনো, মানুষের মূলত মানে দুইটা সত্তা মানুষের মধ্যে কাজ করে, একটা হচ্ছে তার বিবেক সত্তা, একটা হচ্ছে তার মনোসত্তা। আমাদের মন দেখা যায় অনেক কিছু চায়, কিন্তু আমরা বিবেক দ্বারা যেটা চিন্তা করি সেটা দেখা যায় আমরা তখন এটা করতে পারি না। তো আমাদের যে মনোসত্তার যে অনেক অবাস্তব কল্পনা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় তৈরি হয়। এই যে মনোসত্তার অবাস্তব কল্পনাগুলো, অবাস্তব চাওয়াগুলো এটা হচ্ছে আনকনসিয়াস ডিজায়ার। তাহলে মানে উনি বলেছেন যে স্বপ্ন হলো আমাদের মনোসত্তার যে আনকনসিয়াস অবচেতন সত্তার যে ইচ্ছাগুলো, এটার প্রকাশ, বহিঃপ্রকাশ, রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে স্বপ্ন। থটস, চিন্তাগুলো, অ্যান্ড মোটিভেশনস এবং প্রেরণা মানে মনে করো তুমি অনেক কিছু করার সাহস পাও। মনে করো তুমি একটা মুভি দেখলা, সেখানে মনে করো খুব অসাধারণভাবে নায়ক সেখানে একটা ড্রিমিং স্টেট অথবা খুব ভালো কোনো কাজ করেছে, তুমি এটা দেখে মুগ্ধ হলে তুমি নিজেকে কল্পনা করতেছো যে এই ধরনের কিছু একটা করবা যাতে সারা বিশ্বের মানুষ তোমাকে চিনে, বা এই ধরনের স্বপ্ন আমরা দেখি। মোটিভেশনস, অ্যাকর্ডিং টু ফ্রেডের মতে পিপল আর ড্রাইভেন, মানুষরা পরিচালিত হয়, ড্রাইভেন মানে পরিচালিত হওয়া, তারা পরিচালিত হয়, মানুষরা কিসের দ্বারা পরিচালিত হয়? অ্যাকর্ডিং টু ফ্রেড
অর্থাৎ ফ্রডের মতে হচ্ছে পিপল আর ড্রাইভেন, মানুষরা পরিচালিত হয় বাই অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, অর্থাৎ যৌন সহজাত প্রবৃত্তি, এই প্রবৃত্তির দ্বারা মানুষ আসলে পরিচালিত হয়। তাহলে আক্রমণাত্মক অথবা যৌন সহজাত প্রবৃত্তির দ্বারা মানুষ সবসময় পরিচালিত হয়, এটা বলেছেন কে? ফ্রড বলেছেন। দ্যাট আর রিপ্রেসড মানে হচ্ছে রিস্ট্রেইন মানে হচ্ছে বিরত থাকা, কোনো কিছু মানে অবদমিত। আর রিপ্রেসড ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতন মনে, সজ্ঞানে আমরা কিছু করতে পারি না। শোনো, আমি একটু আগে বলেছি যে মানুষের যে দুইটা সত্তা, বিবেক সত্তা, মনসত্তা অনেক কিছু চায়, কল্পনার রাজ্যে হারিয়ে যেতে চায়, কিন্তু বিবেক সত্তা সবসময় কিন্তু এটা অনুমোদন দেয় না। তুমি যদি সবসময় মনের কথা মতোই চলতে থাকো, ইউ উইল বি গো টু দ্য হেল, তুমি কিন্তু একদম জাহান্নামে চলে যাবে, গো টু দ্য ডগ, গোল্লায় চলে যাবে। তাহলে তুমি যদি সেখানে যদি তুমি মানে তোমার বিবেক দ্বারা যদি পরিচালিত হতে চাও, এটা হচ্ছে কি? কনসাস অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতন চেতনা। মানে কি? বিবেক দ্বারা আমরা যেটা পরিচালিত হই, অর্থাৎ আমাদের দেখা যায় মনের মধ্যে, বিবেকের মধ্যে বা মনের মধ্যে মানে কোনো কিছু চিন্তা যেটা দেখা যায় আমরা করতে পারি না বা এটা হয় না, এটা সম্ভবপর হয় না, কিন্তু আমি গভীরভাবে চিন্তা করি, এই চিন্তাটাই হচ্ছে অবদমিত যে রিপ্রেসড। অর্থাৎ উনি তাহলে বলেছেন যে আমাদের মনের যে অবদমিত, যেটা আমরা করতে পারি না, এই ধরনের চিন্তার যে বহিঃপ্রকাশ যেটা ঘটে থাকে, সেটাই আসলে মানুষ পরিচালিত হয় এগুলোর মাধ্যমে। হোয়াইল দিস থটস, যখন এই চিন্তাগুলো আর নট কনসাসলি, স্বতঃস্ফূর্তভাবে, কনসাসলি মানে কি? স্বতঃস্ফূর্তভাবে যখন এই চিন্তাগুলো এক্সপ্রেসড, প্রকাশিত হয়, যখন এই দিস থটস, এই চিন্তাগুলো, দেখো থটস কিন্তু একটা কাউন্টেবল নাউন, ইমোশনস এগুলো প্লুরাল ব্যবহৃত হয়। দিস থটস, এই চিন্তাগুলো, দিস যেখানে আসবে এটার পরে অবশ্যই তোমাকে প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। আর নট কনসাসলি এক্সপ্রেসড, এগুলো কনসাসলি প্রকাশিত হয়। দে ফাইন্ড দেয়ার ওয়ে, যারা এগুলো তাদের পথ খুঁজে নেয় ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিম। তাহলে বলেছে যে আমাদের চিন্তার যে মানে স্বতঃস্ফূর্তভাবে যেটা প্রকাশিত হয় না, আমাদের চিন্তায় বা কাজে যেটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হয় না, সেটা দেখা যায় স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হয়। ইন হিজ ফেমাস বুক, তার যে বিখ্যাত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, দেখো এখানে কিন্তু বইয়ের নামটা ইটিয়ালিক করে দেওয়া আছে। ইটিয়ালিক করে যদি না দিত তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো দুই পাশে একটা কমা দিয়ে, অর্থাৎ কমা দিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা, এটা তাহলে এটাকে অ্যাপোজিটিভ বলা হয়, কমা দিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা। ফ্রুয়েড রোড দ্যাট, ফ্রুয়েড লিখেছেন ড্রিমস আর, এটা হচ্ছে ডিসগাইজড, উচ্চারণটা হবে ডিসগাইজড ফুলফিলমেন্ট, অর্থাৎ ছদ্মবেশী ফুলফিলমেন্ট, পূর্ণতা, অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ অবদমিত ইচ্ছা। অর্থাৎ আমাদের অনেক ইচ্ছা আছে যেগুলো আমরা করতে পারি না, এগুলো আমরা স্বপ্নে দেখি। এটা কি উনি বলেছেন যে ছদ্মবেশী পরিপূর্ণতা, আমাদের অবদমিত যে ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি না, এই ইচ্ছাগুলোর বহিঃপ্রকাশ, এটা ছদ্মবেশী পূর্ণতা হচ্ছে আমাদের স্বপ্নের মাধ্যমে। ফ্রুয়েডস থিওরি কন্ট্রিবিউটের পর অলওয়েজ প্রিপোজিশন টু ব্যবহৃত হবে। এটা অবদান রেখেছে, অবদান রাখা টু দ্য পপুলারিটি, জনপ্রিয়তা অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, অর্থাৎ স্বপ্নের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার জনপ্রিয়তায় খুব বেশি অবদান রেখেছে ফ্রুয়েডের এই তথ্যটা। ফলোয়িং দিস পাথস, এই পথকে অনুসরণ করে মেনি থিওরিস্ট, অনেক গবেষকরা, অর্থাৎ যারা থিওরি প্রদান করে, কেম আপ উইথ, তারা নিয়ে এসেছেন দেয়ার ওন আইডিয়াস, তাদের নিজস্ব আইডিয়া অ্যাবাউট ড্রিমস, তাদের স্বপ্ন সম্পর্কে। প্যাসেজটা এখানেই শেষ, তোমরা প্যাসেজটা পড়বে। আর প্যাসেজ থেকে মোটামুটি 5 ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, দেখা যায় মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, তারপর হচ্ছে আসতে পারে ফ্লো চার্ট কোশ্চেন, আনসারিং কোশ্চেন আসতে পারে, উইথ ক্লু উইদাউট ক্লু আসতে পারে, সামারাইজিং আসতে পারে। মোটামুটি সিন প্যাসেজ থেকে এই 5 ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। তাহলে আমাদের সিন প্যাসেজ পড়া এখানেই শেষ।
তুমি হচ্ছে এতক্ষণে যে আমার সাথে পড়েছো তাতে ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলেছো, ওয়ার্ড মিনিংগুলো লিখে তুমি ওয়ার্ড মিনিংগুলো চর্চা করো। চলো আমি যে প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই আনসারগুলো দেওয়া যাক। ডু ইউ নো হোয়াট ইজ আ ড্রিম? ডু ইউ নো হোয়াট আ ড্রিম ইজ? এই সেন্টেন্স আসলে কোনটা সঠিক? এই সেন্টেন্সে আসলে এটা ভুল। এটা ভুল কারণ হচ্ছে কি, ডু ইউ নো এটা কিন্তু মানে একটা সেন্টেন্সে দুইটা প্রশ্ন একভাবে থাকতে পারে না। কারণ হচ্ছে ডু ইউ নো এটা কিন্তু আবার একটা প্রশ্ন, তুমি কি জানো? এই যখন প্রশ্ন করা হয় এখানে দেখো হোয়াট ইজ, এটা কিন্তু আবার ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন। আমরা জানি ইন্টারোগেটিভ কনস্ট্রাকশনে যে ডব্লিউএস প্রোনাউনগুলোর পরে সবসময় কি ব্যবহৃত হয়? ভার্ব ব্যবহৃত হয়, অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন, অর্থাৎ একটা সেন্টেন্সে দুইটা ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন থাকতে পারে না, যার কারণে এই সেন্টেন্সে এটা আসলে ভুল। তাহলে সঠিক কি? ডু ইউ নো হোয়াট আ ড্রিম ইজ, এটা আসলে এখানে সঠিক। কারণ দেখো ডু ইউ নো এটা একটা প্রশ্ন রয়েছে, যার কারণে হোয়াট আ ড্রিম ইজ অর্থাৎ এগুলোর পরপরই তোমাকে সাবজেক্ট বসিয়ে দিতে পারে। এটা অনেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে। তারপর আবার দেখো হুইচ অফ দ্য অ্যাবভ কোশ্চেন্স ইজ না আর কারেক্ট? বলো, তোমরা চিন্তা করো, দেখো এখানে কিন্তু কোশ্চেন্স প্লুরাল রয়েছে, তার মানে কি এখানে আর হবে? এখানে আসলে আর হবে না। কারণ কি, এখানে মূলত সাবজেক্টটা হচ্ছে হুইচটা মূলত এখানে সাবজেক্ট, যার কারণে এখানে আসলে হবে ইজ। তাহলে এটা কি? অফ দ্য অ্যাবভ কোশ্চেন্স, এটা হচ্ছে আসলে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট বা অবজেক্টের অন্তর্ভুক্ত হয় না। এইভাবে দেখা যায় ওয়ান অফ দ্য, নো ওয়ান অফ দ্য, মেনি ওয়ান অফ দ্য, এগুলোর পরেরটা অনুযায়ী সবসময় ভার্ব ব্যবহৃত হবে। কিছু এক্সেপশন রুল রয়েছে, যেমন এগুলো রাইট ফ্রম ভার্ব যখন আলোচনা করব তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন রয়েছে। এখন এই প্রশ্নটা আমি যদি করতাম ডু ইউ নো হোয়াট ইজ ড্রিম, আমি যদি বলতাম যে ডু ইউ নো, তাহলে তুমি ইজ দেয়ার এনি মিস্টেক ইন দ্য সেন্টেন্স, তুমি কি এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল খুঁজে পাও? এই সেন্টেন্সটার মধ্যে আসলে ভুল আছে। ভুলটা কোথায়? ড্রিমটা হচ্ছে কাউন্টেবল নাউন, এটাকে আমি এভাবে ব্যবহার করতে পারবো না। এর আগে একটা ডিটারমিনার দিতে হবে অথবা এটাকে প্লুরাল করতে হবে। তাহলে এটার শুদ্ধটা কি? এটার শুদ্ধটা এই যে এখানে দেওয়া আছে। তাহলে আমি আশা করি তোমরা এই যে ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডেফিনেশনটা পেয়ে গেছো। পারপাস, ড্রিমের আসলে পারপাস বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন যে আসলে কি উদ্দেশ্য। কিন্তু আমরা যখন ঘুমাই, ঘুমের যে সবচেয়ে যে বেস্ট লেভেল, যখন আমরা গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাই তখনই দেখা যায় আমরা স্বপ্ন দেখি। আবার ফ্রয়েড তো বলেছেন যে ফ্রয়েডের তথ্য থেকে তোমরা এটা উদ্ঘাটন করতে পারবে যে উদ্দেশ্যটা কি। তারপর কারণ কি? কারণটা কিন্তু সিগমন্ড ফ্রয়েডের থিওরিতে কিন্তু এই আনসারগুলো এখানে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। অনেক কিছু আলোচনা করলাম, তাহলে এই প্যাসেজটা তোমরা পড়বে। নেক্সট ক্লাসে পরবর্তী কোশ্চেনগুলো আমি আলোচনা করব। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।